আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো যারা 2026 পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, তাদের আইসিটির জন্য যে 25 এমসিকিউস থাকবে সেটা কিন্তু আগের মতো থাকছে না। তোমরা জানো পূর্বে আমাদের চ্যাপ্টার 6-এ যে ডাটাবেস ছিল, এইবার সেখানে পাইথন প্রোগ্রাম অ্যাড হয়েছে, তাই কোশ্চেনগুলো কিছুটা ট্রিকি হবে। এই 2026 থেকে যারা আমরা পরীক্ষা দেবো তাদের সবার জন্য এই ভিডিওটা খুবই এফেক্টিভ হবে, রাইট? তো দেখো, আমি 2025-এর যেই মানে ইম্পর্টেন্ট একটা মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল, এই মানে কোশ্চেনটাকে তোমাদের সলভ করাবো। এটা সলভ করার মাধ্যমে তোমরা একটা রিয়েল ফ্লেভার পাবা কীভাবে এক্সামে তোমরা প্রশ্নগুলো ফেস করতে হবে বা কীভাবে এক্সামে ভালো করতে পারবা, ঠিক আছে? তো দেখো, আমি তাহলে এখন মূল আলোচনায় চলে যাই। তোমরা দেখো, প্রথম যে কোশ্চেনটা বলেছে হাউ মেনি টাইপস অফ কম্পিউটার মেনটেনেন্স। তোমরা জানো এই কম্পিউটার মেনটেনেন্স একটা চ্যাপ্টার 2 লাস্টের দিকে এখানে ছিল, মানে আমরা ট্রাবল শুটিং এটা দেখেছিলাম, কিন্তু এটা স্পেসিফিক বলে এইভাবে কোনো অ্যান্সার ছিল না, হ্যাঁ, প্রশ্নের উত্তরটা ছিল না। তো এইখানে এই হাউ মেনি টাইপস অফ কম্পিউটার মেনটেনেন্স, এটা হচ্ছে কম্পিউটার মেনটেনেন্সের দুইটা টাইপ থাকে, হ্যাঁ। দুইটা টাইপের মধ্যে প্রথমটাকে বলা হয় প্রিভেন্টিভ মেনটেনেন্স, আরেকটা বলা হয় কারেক্টিভ মেনটেনেন্স। তো প্রিভেন্টিভটা কি? প্রিভেন্টিভটা হচ্ছে তুমি কম্পিউটারের প্রবলেম মানে ক্রিয়েট হওয়ার আগেই সলিউশন করা। যেমন তুমি একটা উইন্ডোজ মানে একটা অ্যান্টিভাইরাস দিলা, হ্যাঁ, ভাইরাসটা দিয়ে এটাকে যত প্রবলেম হবে তার আগে তুমি প্রোটেকশন নিয়ে নিলা, ঠিক আছে? যেমন এটাকে তুমি আপডেট করে রাখলা অ্যান্টিভাইরাসটাকে, এটাকে বলা হয় প্রিভেন্টিভ মেনটেনেন্স। আরেকটা মেনটেনেন্স কি, তোমার প্রবলেম হয়ে গেল, প্রবলেম হওয়ার পরে যদি এটাকে আমরা ঠিকঠাক করতে হয় তখন এটাকে বলা হয় কারেক্টিভ মেনটেনেন্স। তার মানে আমরা জানলাম যে মেনটেনেন্স হচ্ছে কম্পিউটার মেনটেনেন্স দুইটা ওয়েতে হয়, রাইট? এবার দেখো, পরবর্তী প্রশ্নে বলেছে ইন ওয়ার্ড হুইচ অপারেটিং সিস্টেম ইজ মোস্ট পপুলার। তোমরা এটা জানো উইন্ডোজ, এটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার, বাট উইন্ডোজ ছাড়াও ম্যাক, উবুন্টু, লিনাক্স এগুলো কিন্তু মোটামুটি টাইপের তোমার অপারেটিং সিস্টেমের মধ্যে ফেমাস। আমাদের দেশে, আমাদের সাবকন্টিনেন্টে বা এটা একটু উইন্ডোজটা ইউজার ফ্রেন্ডলি হয়, ঠিক আছে? দেখো, পরবর্তী প্রশ্ন বলেছে ইন মোস্ট অফ দ্য কেস হুইচ প্রোগ্রাম ইজ অ্যাটাচ উইথ দ্য সফটওয়্যার। দেখো, অনেক সফটওয়্যারের মধ্যে যেই জিনিসটা মানে অ্যাটাচ করে থাকে সেটা হচ্ছে অটো রান, যাতে মানে প্রোগ্রামটা খুব দ্রুত ইনস্টল হতে পারে, হ্যাঁ, যাতে ডিভাইস বা মাদারবোর্ড সেই প্রোগ্রামটাকে চিনতে পারে এবং সে খুব তাড়াতাড়ি তাকে ইনস্টলেশন করে দিতে পারে। ওকে, পরবর্তী প্রশ্নে বলেছে যে বাই ডিফল্ট হুইচ ড্রাইভ কন্টেইন অপারেটিং সিস্টেম। তোমরা জানো ওএস বা অপারেটিং সিস্টেম যেটা আমরা উইন্ডোজ যেই ড্রাইভে দিই সেটাকে বলা হয় সি ড্রাইভ, রাইট? এবার দেখো, পরবর্তী প্রশ্ন বলেছে হুইচ প্রোগ্রাম রান ফার্স্ট ওয়াইল ইনস্টলিং এ পিস অফ সফটওয়্যার ফ্রম সিডি, ডিভিডি অর পেন ড্রাইভ। আমরা জানি যে যদি তুমি কোনো প্রোগ্রামকে খুব রান ফাস্ট করতে চাও, ইভেন কিছু কিছু সফটওয়্যারের বাই ডিফল্ট রান ফাস্ট করে দেওয়া থাকে যাতে কম্পিউটার খুব তাড়াতাড়ি এগুলোকে রান করতে পারে, আর সেটা করতে পারে অটো রানের মাধ্যমে, ঠিক আছে? এবার দেখো, পরবর্তী প্রশ্নে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং কমান্ড ইজ ইউজ টু ওপেন এ ডকুমেন্ট ইন মাইক্রোসফট অফিস। দেখো, মাইক্রোসফট অফিসে যদি একটা ডকুমেন্ট ওপেন করতে চাও তখন সেটা করতে হয় কন্ট্রোল ও দিয়ে, আর যদি তুমি নিউ কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে চাও তখন সেটাকে বলা হয় কন্ট্রোল এন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, কোয়েশ্চেন নাম্বার 7-এ বলেছে টেক্সট ফরম্যাটিং। আর দেখো, টেক্সট ফরম্যাটিং বলতে গেলে আমি টেক্সটটাকে বিভিন্নভাবে ফরম্যাট করতে পারবো, যেমন বুলেট দিতে পারবো ইচ্ছা করলে, আবার নাম্বারিং করতে পারবো। বুলেট বলতে দেখো, একটা লাইন লেখার পরে এরকম একটা বুলেট আসবে, এরকম আরেকটা বুলেট পয়েন্ট, সেখানে স্টারও আসতে পারে। আর নাম্বারিং বলতে 1 2 3 এরকম আসবে। আর লাইন স্পেসিং বলতে একটা লাইনের থেকে আরেকটা লাইনের ডিস্টেন্স। এটা মূলত প্যারাগ্রাফ অপশনে থাকে, আর এই মূলত এই জিনিসগুলোকে ইউজ করা হয় ফরম্যাটিং করতে টেক্সটটাকে, হ্যাঁ, মানে লেখাগুলোকে। এই কারণে এখানের অ্যান্সার 1 2 and 3 তিনোটাই হবে, ঠিক আছে? দেখো, পরবর্তী প্রশ্নে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং কমান্ড ইজ ইউজড ফর সেন্টার অ্যালাইনমেন্ট ইন মাইক্রোসফট অফিস। তার মানে মাইক্রোসফট অফিস যদি কোনো একটা লেটারকে আমি সেন্ট্রালাইজ করতে চাই, মানে মাঝ বরাবর অ্যালাইন করতে চাই, তখন সেটাকে বলা হয় কন্ট্রোল ই। অ্যালাইনমেন্ট থেকে শব্দটা আসছে, ঠিক আছে? দেখো, এখানে একটা এক্সেলের শিট দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 9 and 10 স্টেম বেস কিছুটা। তো এখানে আমরা দেখতে পারতেছি একাধিক এখানে রো আছে আর একাধিক কলাম আছে, রাইট? তো এখানে দেখো, প্রশ্নের ভিতরে বলেছে হোয়াট ইজ দ্য কারেক্ট মাল্টিপ্লিকেশন ফর্মুলা টু ডিটারমাইন দ্য কারেক্ট ভ্যালু ফ্রম সেল এ টু ডি টু। তার মানে এই যে ব্যাপারটা হচ্ছে এ টু হচ্ছে এখানে, স্যার এই যে এ টু হচ্ছে এখানে শুরু হবে আর ডি টু হচ্ছে এইটুকু, মানে এই রেঞ্জটাকে তোমার বোঝাচ্ছে। তো এখানে মাল্টিপ্লিকেশনের জন্য কোন ফর্মুলাটা রাইট?
তো দেখো প্রোডাক্ট এটা দিয়ে মাল্টিপ্লিকেশন লেখায়, আর এই যে A to D2 এটা দ্বারা রেঞ্জ বোঝায় স্যার, তার মানে এটা দ্বারা যদি রেঞ্জ বোঝায় তার মানে এটা রাইট। দেন 2 নাম্বারটা দেখো ইকুয়াল দিয়ে এখানে ইন্ডিভিজুয়ালি মানে এটাকে বলা হয় তোমার ফর্মুলা ফাংশন, হ্যাঁ এটাকে হলো ফাংশন, এটা ফর্মুলা বাই ডিফল্ট তুমি হাতে হাতে লিখে দিলা, ঠিক আছে। তার মানে A2 ইন্টু B2 ইন্টু C2 ইন্টু D2, তার মানে এটাও রাইট। আর এখানে প্রোডাক্ট যে কমা দিয়েছে না, এই কারণে এটা ভুল, তার মানে উত্তর হবে 1 আর 2। ক্লিয়ার হয়েছে? এবার দেখো পরবর্তী প্রশ্নটা বলেছে হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্মুলা ফর ডিভিশন। তো ডিভিশন করতে গেলে C4 ডিভাইড, এটা দ্বারা তো আমরা ডিভিশন বুঝি, তার মানে C4 ডিভাইড D4, হ্যাঁ এটাও কিন্তু আমাদের রাইট হয়। আর এগুলো কেন ভুল, এই যে ডিভ এই যে কমা আছে, আর ডিভিশনে কখনো রেঞ্জ হয় না, তার মানে এটাও ভুল, ঠিক আছে। তার মানে আমাদের এখানে উত্তর আসবে A নাম্বার, ঠিক আছে। ওকে, এবার দেখো 11 নাম্বার প্রশ্নে বলেছে অ্যানিমেশন ইজ এ কম্বিনেশন অফ, দেখো অ্যানিমেশন কি অডিও, রাইট, অডিওরও অ্যানিমেশন হয়, ভিডিও, হ্যাঁ ভিডিওর অ্যানিমেশন হয়, আর টেক্সট, আমরা টেক্সট দিয়েও কী করতে পারি, অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি, রাইট। তার মানে উত্তর হবে 1, 2 and 3, রাইট। ওকে দেখো পরবর্তী প্রশ্নে বলেছে হুইচ সফটওয়্যার ইজ ইউজড ফর মাল্টিমিডিয়া কন্টেন্ট। দেখো মাল্টিমিডিয়া কন্টেন্টে তোমাদের বইয়ের ভিতরে দুইটা সফটওয়্যারের নাম ছিল, একটা ছিল বাংলাদেশ 71, আর একটা হচ্ছে মায়া, হ্যাঁ এখানে মায়াটা দেওয়া আছে। ওকে 13 নম্বর কোশ্চেনে বলেছে কিবোর্ড কমান্ড টু অ্যাড নিউ স্লাইড। দেখো কিবোর্ড কমান্ডে যদি আমি একটা নতুন স্লাইড অ্যাড করতে চাই সেটাকে বলা হয় Ctrl+M, হ্যাঁ এটা পাওয়ার পয়েন্ট থেকে আসছে, রাইট। তারপরে দেখো এখানে বলেছে কিবোর্ড কমান্ড টু শো কারেন্ট স্লাইড শো করতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে Shift F5, আর যদি এমনি যদি আমি শো করতে চাই তাহলে শুধু F5 লাগবে, হ্যাঁ এটা যাতে তোমাদের মনে থাকে, ঠিক আছে। আচ্ছা এখানে ইলেকশনের প্রচার চলতেছে, আমি মানে বাসার কাছে নিচেই, আচ্ছা ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলছে হাউ ক্যান উই সেট মার্জিন ইন এ মাইক্রোসফট অফিস ডকুমেন্ট, ঠিক আছে। তো মাইক্রোসফট অফিস ডকুমেন্টের মার্জিনটা মূলত থাকে আন্ডার পেজ লেআউটের আন্ডারে, ঠিক আছে, পেজ লেআউটের আন্ডারেই এই মাইক্রোসফট অফিসের মার্জিনটা থাকে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ট্রান্সলেটর প্রোগ্রাম ইজ ইউজড ইন পাইথন। এইখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে তোমরা জানো যে পাইথনের ট্রান্সলেটর করতে গেলে যেই মানে ট্রান্সলেটরটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে ইন্টারপ্রেটর, এটা মনে রাখবা, এটার 100% ইন্টারপ্রেটর হবে। এখন কথা হচ্ছে যদি কোনো কারণে এই উদ্দীপকে অনেক সময় এরকম থাকে না 1,2 এরকম থাকে না, তখন যদি 1 আর 2 দেয় তখন কিন্তু তুমি কম্পাইলারকে ধরে অ্যান্সার দিবা, অন্যটাকে নিবা না, এটা যাতে মনে থাকে, হ্যাঁ আমি একাধিক জায়গায় দেখেছি প্রশ্নটা এরকম ছিল, এইখানে মানে আলাদা আলাদা একটা একটা করে অপশনে দেওয়া আছে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, কিন্তু এটা মনে রাখবা যে পাইথনের জন্য যে ট্রান্সলেটর ইউজ করা হয় সেটা হচ্ছে ইন্টারপ্রেটর, রাইট। এবার দেখো 17 নম্বর কোয়েশ্চেনে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভ্যালিড ভ্যারিয়েবল ইন পাইথন। তোমরা জানো ভ্যালিড ভ্যারিয়েবল পাইথনে যেমন এই $সাইন হবে না, আর ইন্ট মানে ডেটা টাইপ এটাও হবে না, আর এখানে প্রথমে নাম্বারিং আছে, যদিও আন্ডারস্কোর ছিল কিন্তু নাম্বারিং থাকানো হবে না, তার মানে অ্যান্সার হবে এ। ওকে এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে হুইচ ডেটা টাইপ ক্যান কন্টেন ইদার ট্রু অর ফলস। তোমরা জানো বুলিয়ান অ্যালজেব্রার জর্জ বুলির যেই ডেটা টাইপটা সেখানে ছিল ট্রু ফলস, তো এটা বুল হবে, রাইট, ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে হুইচ টাইপ অফ ভ্যালু ইজ রিড বাই ইনপুট ফাংশন। মনে রাখবা এই যে ইনপুট ফাংশন আমরা যখন ইনপুটে নেই এখানে প্রত্যেকটা টাইপকে পড়তে পারে শুধু স্ট্রিংয়ের জন্য, কেন স্টিআর হচ্ছে সে প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা করে আমরা কম্পিউটারকে নিতে পারি, এই কারণে ইনপুট টাইপের যখন আমরা স্টিআর নেব তখন সে প্রত্যেকটাকে আলাদা করে রিড করতে পারে। ওকে পরবর্তী প্রশ্ন দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ অ্যারিথমেটিক অপারেটর। খেয়াল করো অ্যারিথমেটিক অপারেটর বলতে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস এগুলোকে বলা হয় অ্যাডিশনাল, আর যে ইকুয়াল এটাকে বলা হয় রিলেশনাল অপারেটর, তার মানে এইটাই অ্যান্সার হবে। ওকে পরবর্তী প্রশ্ন দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইউজড ফর মাল্টিপল কন্ডিশন। দেখো যদি আমি কন্ডিশন যাই তাহলে ইফ, আর কন্ডিশন যদি আমি কন্ডিশন থেকে বের হয়ে যাই তাহলে ইলস, আর যদি একাধিক কন্ডিশন থাকে মানে কন্ডিশনের উপর পরে কন্ডিশন এরকম যদি আসে তখন সেটাকে বলা হয় ইল ইফ, তাহলে অ্যান্সার হবে ইল ইফ। খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু এটা। এবার দেখো এখানে বলেছে হুইচ স্টেটমেন্ট হ্যাজ কেস লেভেল। তো এখানে দেখো এই প্রশ্নটা কেস লেভেল বলতে এখানে বোঝায় যে আমরা পাইথনের মধ্যে কেস লেভেলের ব্যবহার হয় হচ্ছে ম্যাচ করতে, ঠিক আছে,
ম্যাচ করতে কেস ব্যবহার করা হয়। আর ফর, হোয়াইল, ইফ এগুলো কিন্তু সবগুলো কন্ডিশন। এই কারণে তুমি ফর, হোয়াইল, যেমন ফর হচ্ছে একটা লুপ, হ্যাঁ, হোয়াইল হচ্ছে আরেকটা লুপ, আর ইফ হচ্ছে কন্ডিশন। এই কারণে ভিন্ন অ্যান্সার হচ্ছে ম্যাচ, ঠিক আছে। এখানে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন আসলে তুমি একটু অ্যানালাইটিক্যাল হইতে হবে, হ্যাঁ, কোনটাকে ইলিমিনেট করা যায় এখানে খেয়াল করতে হবে, ঠিক আছে। এবার এখানে দেখো বলেছে হোয়াট ইজ দ্য ডিফল্ট ইনক্রিমেন্ট ইন ফর স্টেটমেন্ট। ফর স্টেটমেন্ট বলতে এখানে ফর লুপ বলেছে, হ্যাঁ, আর এটা ডিফল্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে বাড়া, এটা ডিক্রিমেন্টও হইতে পারতো, ঠিক আছে। তো মনে রাখবা ফর লুপের ডিফল্ট যে ইনক্রিমেন্ট সেটা হচ্ছে 1, মানে এক এক করে বাড়ে অথবা এক এক করে কমে, আন্ডারস্ট্যান্ড। এবার দেখো একটা স্টেম দেওয়া আছে, স্টেমে বলেছে দেখো হ্যাঁ এখানে একটা ফর দেওয়া আছে, এখানে আই, এটা রেঞ্জ বলেছে। তোমরা এই জায়গায় খুব একটু খেয়াল করো, প্রথম যে মানটা থাকে এটাকে বলা হয় ইনিশিয়াল মানে স্টার্টিং পয়েন্ট, আর পরে যেটা দেওয়া হয় এটাকে বলা হয় ইন্ডিং বা ডেস্টিনেশন পয়েন্ট, আর এইখানে যেটা থাকে এটাকে বলা হয় ইনক্রিমেন্ট। মানে এই লুপটা কাজ করবে, 1 থেকে শুরু হবে, 20-এ গিয়ে শেষ হবে, আর 3 করে প্রত্যেকবার বাড়বে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? এখন যদি প্রিন্ট করো আইসিটি, এখন প্রশ্নে বলেছে হাউ মেনি টাইমস দ্য ওয়ার্ড আইসিটি উইল বি প্রিন্টেড, এটা কতবার প্রিন্ট হবে। দেখো তাহলে আমরা প্রথমে ক্যালকুলেশন করি, প্রথমে 1 থেকে শুরু, 1-এর জন্য একবার প্রিন্ট হবে, রাইট। তারপরে দেখো 1-এর পরে 1-এর সাথে 3 যোগ করলে কত হয় 4, তাহলে 4-এর জন্য আরেকবার প্রিন্ট হবে, তার মানে 2বার। তারপরে ধরো 4-এর পরে 3 যোগ করো, তার মানে 7-এর জন্য কয়বার হলো 3বার। তারপরে 7-এর সাথে 3 যোগ করলে কত হয় 10-এর জন্য কয়বার হলো 4বার। তারপরে 10-এর পরে 3 যোগ করলে কত হয় 13 হলে কত হলো 5বার। 13-এর পরে 3 যোগ করলে 14, 15, 16-এর জন্য কত হলো 6বার। 16-এর পরে 17, 18, 19-এর জন্য কত হবে 7বার। তারপরে 19-এর সাথে 3 যোগ করলে 20, 21। দেখো আমার রেঞ্জ কিন্তু 20-র পরে নাই, তার মানে আমাদের প্রিন্ট হবে কতবার পর্যন্ত 7 টাইমস। তার উত্তর কি 7 কোথাও আছে, রাইট, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। লাস্ট কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য ফাইনাল ভ্যালু অফ আই। এই যে আই এর ফাইনাল ভ্যালু, দেখো তো আমরা যখন 17 মানে 7বারে প্রিন্ট হয়েছিল তখন আমাদের মানটা কত ছিল 19 ছিল না, 19 ছিল কি না। দেখো আবার আমি একটু মনে করে দিই, একের সাথে 3 যোগ করলে কত হয় 1, 3 যোগ করলে 2 নম্বরে এসে 4, 4-এর সাথে 3 যোগ করলে 7, 7-এর সাথে 3 যোগ করলে 10, 10-এর সাথে 3 যোগ করলে 13, 13-এর সাথে 3 যোগ করলে 14, 15, 16, 16-এর সাথে 3 যোগ করলে 19, 19-এর পরে কি আর হয়েছে, আর তো হয় নাই। তার মানে লাস্ট আমাদের আয়ের মানটা কত ছিল 19। আশা করি তোমরা ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছো। তো যদি তোমরা বুঝে থাকো তাহলে বা কোনো জায়গায় যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তো আজকে আমরা এখানেই শেষ করি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।